হ্যালো গাইস, আমি আজকে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে। আপনি জানেন চট্টগ্রাম একটি পাহাড়ি অঞ্চল, পাহাড় বেষ্টিত অঞ্চল। আর এখানে কিন্তু বেশ কিছু ঝর্ণা রয়েছে, যেমন খৈয়াছড়া ঝর্ণা, সূত্রধরা, সহস্রধরা, অনেকগুলো ঝর্ণা কিন্তু এই সীতাকুণ্ডে অবস্থিত। আর আমি আজকে যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কে। পাশাপাশি ইকো পার্কের পাশে আরো দুটো ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা দুটোও আজকে আমরা শেয়ার করব। চলুন আজকে ঘুরে আসি চট্টগ্রামের ইকো পার্কে। আজকে আবহাওয়াটা বেশ সুন্দর, বৃষ্টি সকাল থেকে হয়েছে, এখন বৃষ্টি মুক্ত আছি, তবে আবহাওয়াটা কিন্তু মেঘলা। আর দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে পুরা পাহাড়, এই পাশে হচ্ছে পাহাড় বেষ্টিত অঞ্চল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, সত্যি চমৎকার। আসলে বৃষ্টির দিনে কিন্তু পাহাড়, ঝর্ণা এগুলো কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, যারা প্ল্যান করেছেন যে চট্টগ্রামের ঝর্ণাগুলো দেখতে যাব, তাহলে অবশ্যই আপনারা এই বর্ষার সিজনেই চলে আসবেন। কারণ বর্ষার সিজনে কিন্তু ঝর্ণার সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। আমি পার হচ্ছে এখন বাইজিৎ লিং রোড, ফকিরহাট বাইজিৎ লিং রোড। বাম দিকে চলে গেছে ফোর্ট কানেক্টিং রোড, যেটা পতেঙ্গা সি বিচ, আর ডান পাশে চলে গেছে বাইজিৎ লিং রোড। আজকে বেরিয়ে পড়েছি একা একা, প্রায় সময়ে গ্রুপ ট্যুরে বের হই। আজকে যাচ্ছি একা একা যাওয়াটা যেমন মজা তেমন একটু বোরিং ফিল কাজ করে, বা বিশেষ করে যারা বাইক ট্যুর দিয়ে থাকেন। আমার মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা ঠান্ডা অনুভব করছি। দেখতে পাচ্ছেন এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুণ্ড চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন হাই রোড। অর্থাৎ আপনারা যদি ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে আসলে আপনাকে নামতে হবে সীতাকুণ্ড থেকে একটা সিএনজি বা অটোরিকশা করে আপনারা চলে আসবেন হচ্ছে ইকো পার্কের যে মেন গেট। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে ঢাকা চিটাগাং যে হাই রোডটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঢাকা চিটাগাং হাই রোড। একটু আগে কিন্তু এখান থেকে ট্রেন চলে গেল, অর্থাৎ আপনারা চাইলে ঢাকা থেকে ট্রেনেও আসতে পারেন। ঢাকা থেকে ট্রেনে এসে আপনার নামতে হবে সীতাকুণ্ড। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেল গেট। এখান থেকে আপনার যেতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ 5 থেকে 7 কিলোমিটার দূরে এই ইকো পার্কটি। তবে রাস্তা কিন্তু খুব চমৎকার, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের কার, প্রাইভেট কার বা যে কোনো গাড়ি নিয়ে কিন্তু সহজে চলে আসতে পারবেন এই ইকো পার্কে। আজকে আবহাওয়াটা বেশ চমৎকার। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পাহাড়, আর সামনে দুপাশে বিভিন্ন শস্যের ক্ষেত। আমরা চলে এসেছি চট্টগ্রামের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গার্ডেন ইকো পার্ক। আমাকে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। এখানে কিন্তু আপনারা দুপুরে খাবার ব্যবস্থা করতে পারবেন। এখান থেকে যারা লাঠি নিতে চান তারা কিন্তু লাঠিও নিতে পারবেন। এখানে আপনাদের যারা ব্যাগ প্যাকেজ নিয়ে আসেন তারা কিন্তু এখানে ব্যাগ প্যাকেজ রাখার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাগ রাখার স্থান। আগে এখানে ব্যাগ রাখা কত মূল্য কত? 10 টাকা।
আচ্ছা, আপনার আর লাঠি লাঠি কত এখানে? লাঠি নিয়ে আসলে 20 টাকা ফেরত। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে তো ব্যাগ রাখার জন্য আপনার 10 টাকা প্রতি ব্যাগ, এবং লাঠি নিলে 40 টাকা, এবং আপনি যদি লাঠিটা আবার ফেরত দেন তাহলে কিন্তু 20 টাকা রিটার্ন পাবেন। আর এখানে খাবারের ব্যবস্থা আছে। আর এখানে জনপ্রতি টিকিট যে দেখতে পাচ্ছেন, এখানে টিকিট হচ্ছে দেখতে পাচ্ছেন যে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 50 টাকা, এবং যাদের বয়স 12 বছর নিচে তাদের হচ্ছে 20 টাকা, এবং যারা ছাত্র তাদের জন্য 30 টাকা দেখতে পাচ্ছেন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ির মূল্য হচ্ছে বাস 600 টাকা, অর্থাৎ সরাসরি বাস নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর কার হচ্ছে 400 টাকা, মোটরসাইকেল 50 টাকা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এখন টিকিট কাটবো, যেহেতু বাইক নিয়ে এসেছি, তো বাইক এবং আমার টিকিট কাটতে হবে। তো চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরাসরি গাড়ি না কিন্তু একদম উপরে যেতে পারবো, আর সেজন্য কিন্তু এখান থেকে টিকিট কাটা হচ্ছে। গাড়ি যেহেতু বাইক নিয়ে এসেছে, বাইকে হচ্ছে 50 টাকা, পার্সোনাল হচ্ছে পার্সোনাল 50 টাকা, এই হচ্ছে 100 টাকা, দুটো টিকিট কাটছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট ক্রস করলাম। ভিউয়ার্স, এই ইকো পার্ক বা বোটানিক্যাল গার্ডেনে এসে আপনারা যা যা দেখতে পাবেন, পাশে রয়েছে প্রশাসনিক ভবন, রয়েছে গোলাপ বাগান, অর্কিড হাউস এবং লেক দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রশাসনিক ভবন এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভিতরে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী আপনারা দেখতে পাবেন। এই গার্ডেনে ঢোকার শুরুতেই আপনারা পাবেন সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গার্ডেনের পুকুর, এবং পুকুরের চারপাশে সুন্দর ফুলের গাছ লাগানো, যা মানুষকে আকৃষ্ট করে, মুগ্ধ করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের ভিতরে। যে পুকুরটা রয়েছে সেই পুকুরের অংশে দেখতে পাচ্ছেন। চমৎকার। আমি কিন্তু এখন পাহাড় থেকে নামছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ আজকের এই ইকো পার্কে পাচ্ছি। যদিও আকাশে মেঘ, রোদ দেখতে পাচ্ছি না, তারপরেও এই গা ঝুমঝুম পরিবেশ চমৎকার। আমরা চলে এসেছি প্রায় ইকো পার্কের মেন যে গেট, সেই মেন গেটে। আপনারা এখানে এসে এখান থেকে এই সিএনজি ভাড়া করে চলে যেতে পারবেন একদম সহস্রধারা যে ঝর্ণা রয়েছে ঝর্ণার কাছে। ভিউয়ার্স, আমি ইকো পার্ক, সহস্র ঝর্ণা এবং সুপ্ত ঝর্ণা দেখে যখন ব্যাক করছি, এই গেটের সামনেই পাবেন হোটেল। যেহেতু এখন দুপুর সময়, দুপুর লাঞ্চ করা জরুরি, তাই আমি চলে আসলাম এই হোটেলে। এখানে আপনারা যখন গ্রুপ নিয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে পার্কে ঢোকার সময় অবশ্যই খাবার বুকিং করে যাবেন। কারণ যেহেতু অনেকগুলো গ্রুপ নিয়ে আসবেন, অনেক মেহমান নিয়ে আসবেন, তখন খাবার বুকিং করে গেলে কিন্তু সুবিধা হবে। ফেরার পথে খাবারগুলো দেখতে পারেন।
যেহেতু আমি একা এসেছি তাই আমি এখানে খাবার বুকিং করে যাইনি, আমি আসার পরেই পেয়েছি। আর আমি এখন খাচ্ছি। এখানে প্যাকেজ রয়েছে 3টা, অর্থাৎ সোনালী মুরগির প্যাকেজ রয়েছে, ব্রয়লার মুরগির প্যাকেজ, এবং রয়েছে প্যাকেজের মূল্য হচ্ছে 250 টাকা। এখানে প্যাকেজ রয়েছে 180 টাকা সোনালী মুরগির, প্যাকেজ রয়েছে 150 টাকা ব্রয়লার মুরগি, এর সঙ্গে থাকবে ভাত, সবজি, ডাল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 180 টাকার প্যাকেজ।